গুড মর্নিং এভরিওয়ান। দিনটি ছিল 24শে জুলাই। আমরা গেছিলাম তারাপীঠ। আর এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো 25 জুলাই ভোর 5টার পরপর। ব্রাহ্মণের নির্দেশে আমরা ভোর ভোর বেলাতেই মন্দির পৌঁছে যাই, কারণ তখন আমরা মাকে অঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছে যাই। তারপর আমরা বেশ কিছু ছবি তুলি। এরপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ফিরে আসি। এরপর দুপুর ঠিক 12:30টার দিকে আমরা আবারও মন্দিরে চলে যাই, কারণ তখন আমাদের এক আঙ্কেলের মাকে ভোগ নিবেদন করার ছিল। কিছুক্ষণ দাঁড়াতেই ব্রাহ্মণের মাকে ভোগ নিবেদন করা হয়ে গেলে ব্রাহ্মণ সেটি নিয়ে চলে আসে এবং আঙ্কেলের মাথায় দিয়ে দেয়। এরপর আমরা সেটি নিয়ে, অর্থাৎ ভোগটিকে নিয়ে সোজা চলে যাই ব্রাহ্মণের বাড়িতে, কারণ সেখানেই আমাদের ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। এই ভোগটির মধ্যে তোমরা পেয়ে যাবে পোলাও, একটি গোটা মাছ ভাজা, 2 রকমের তরকারি, যার মধ্যে আলু পটলের তরকারি এবং সব মিশিয়ে তরকারি পেয়ে যাবে। এছাড়াও অনেক রকমের ভাজা পেয়ে যাবে। এছাড়াও পেয়ে যাবে মিষ্টি, পায়েস। তারপর কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমরা আবারও মন্দিরে চলে আসি, কারণ আমার মায়ের মাকে বেনারসি দেওয়ার মানত ছিল। তারপরে আমরা সোজা মন্দিরে চলে আসি এবং সুন্দরভাবে মাকে বেনারসি পরানো হয়েছিল সেটি আমরা সবাই মিলে দেখি, আর কিছুটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা আবারও হোটেলে চলে যাই। এরপর দুপুর 6:30টার দিকে আমরা আবারও মন্দিরে চলে আসি। তখন একটি ঘরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে বসেই আমরা মায়ের লাইভ আরতি দেখি। এরপর আমরা সবাই মিলে সুন্দরভাবে মায়ের আরতি দেখি। এরপর আমাদের আরতি দেখা শেষ হয়ে গেলে আমরা চলে যাই আবারও মন্দিরের ঠিক পিছন দিকটা। তখন আমার মামার মাকে শীতল ভোগ নিবেদন করার ছিল, তাই আমরা আবারও মন্দিরের পিছন দিকটা চলে যাই। এরপর ব্রাহ্মণের মাকে শীতল ভোগ নিবেদন করা হয়ে গেলে ব্রাহ্মণ সেই নিয়ে চলে আসে এবং আমরা নিজেদের জন্য অল্প একটু রেখে প্রসাদগুলো ভাগ করে সকল মন্দিরে থাকা সকল মানুষকে দিয়ে দিই। এই ভোগটিতে তোমরা পেয়ে যাবে অনেকগুলো লুচি, সুজি, অনেক রকমের মিষ্টি, ভাজা, অনেক কিছু তোমরা এই ভোগটার মধ্যে পেয়ে যাবে। এরপর আমরা সবাই মিলে সকলকে প্রসাদ সুন্দরভাবে দিয়ে দিই। তারপরে আরও একবার মন্দিরটিকে নমস্কার করে, অর্থাৎ মাকে নমস্কার করে হোটেলের উদ্দেশ্যে ফিরে আসি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, 24 তারিখ অর্থাৎ যেদিন আমরা যাই সেদিনই আমরা তারাপীঠে অবস্থিত অনেকগুলো মন্দিরে যাই, যেগুলো আমরা আগে কখনোই যাইনি। সেটি হলো ইস্কনের মন্দির আছে, পুরীর জগন্নাথ মন্দির আছে। তোমরা অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে এসো। এই মন্দিরগুলোতে ছবি একদমই অ্যালাউ করে না, তবে যেইটুকুনি সম্ভব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যখনই যাবে এই মন্দিরগুলো কোনোভাবেই মিস করবে না, সবাই ঘুরে এসো। চলো তাহলে সকলে একসাথে বলি জয় মা তারা।